নমস্কার, আমি শ্রাবণী। আমার পাকঘরে সকল বন্ধুদের স্বাগত জানাই। আমার বাগানেরই গাছ, কলা গাছ পড়ে গিয়েছিল। সেই কলা গাছের থোড় দিয়েই আজকে আমি মৌরলা মাছের চচ্চড়িটা বানাচ্ছি। সরু সরু করে কেটে নিয়েছি আর নুন মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। বেশ একটু চেপে চেপেই আমি থোড়টাকে নুনের সঙ্গে মেখে নেব, কারণ যাতে লম্বা লম্বা আছে তো থোড়গুলো, ওগুলো কেটে যেন ছোট 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 টুকরো হয়ে যায়, আমি সেইভাবেই চেপে চেপে একটু নিয়েছি। এদিকে মৌরলা মাছগুলো খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। কড়ার তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি অল্প অল্প করে মাছ, ভেজে নেব একটু মচমচে করে। নিচের দিকটা হয়ে গেছে, এবারে আলতো করে উল্টে দিচ্ছি, না হলে মাছ ভেঙে যেতে পারে। মাছগুলো তো খুব একটা বড় নয়। ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। একই নিয়মে আমি সব মাছগুলো ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ এই মাছগুলোও কিন্তু আমার পুকুরেরই মাছ। মৌরলা মাছ আমার সব ভাজা হয়ে গেছে। এবারে কড়াই তেল দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা আর অল্প 5 ফোড়ন ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এদিকে আলু আর পেঁয়াজ কেটে রেখেছিলাম তরকারিটা করব বলে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি আর অল্প করে নেড়েও নিচ্ছি। অল্প নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। থোড়ের মতো সরু সরু করে আলুও কেটে রেখে দিয়েছি। আলু কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুটা এবারে পেঁয়াজের ওপরে দিয়ে দিচ্ছি। আলু আর পেঁয়াজ খুব ভালো করে এবারে ভেজে নিচ্ছি। থোড় দেবো তো সেই জন্য অল্প অল্প করে থোড়গুলোকে চেপে ভালো করে ভেঙে নিয়েছি। দেখতেই পাচ্ছ লম্বা লম্বা ভাবটা আর নেই, ছোট ছোট টুকরো হয়ে গেছে। দেওয়ার আগে জল থেকে চেপে তুলে নিয়েছি আমি, কেন থোড়ের অনেক জল বেরিয়েছিল যেহেতু নুন দিয়েছি। চেপে চেপে নিয়ে অল্প জল দিলাম, কারণ আলুটাও সিদ্ধ হবে। এবারে জিরে ধনে 1 চামচ করে দিয়ে দিলাম আর দিচ্ছি লঙ্কা হলুদ, তাও 1 চামচ করেই দেব। সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার আবারও ভালো করে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ অল্প জল আছে, কারণ আলুটা তো সিদ্ধ হবে সেই জন্য একটু জল দিচ্ছি। আর আমি পরিমাণ মতো চিনি দিচ্ছি, যেহেতু থোড় তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে যতই মাছ দিয়ে হবে। তোমরা যদি না চাও নাও দিতে পারো। এবারে চাপা দিয়ে 10 মিনিটের মতন আমি রান্নাটা করে নিয়েছি। 10 মিনিট পর আমি আবারও খুব ভালো করে নেড়ে নিয়েছি। থোড় আর আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা মাছগুলোকে তুলে দিচ্ছি আস্তে আস্তে। সমস্ত মাছ তুলে দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিটের মতন ফের রান্নাটা চাপা দিয়ে আমি করে নেব। আর অল্প একটু জল দিলাম, মাছটা দিলাম বলে, কারণ তরকারিটার তলায় একদমই জল নেই, দেখতেই পাচ্ছ। মাছগুলো তুলে দিয়ে আলু আর পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওদিকে লঙ্কা হলুদ সবই তো দিয়েছিলাম, নুনটা তো আর দেওয়া হয়নি। এবারে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবারও খুব ভালো করে আমি কষে নিলাম। আজকের ওয়েদারটা তো একদম ভালো নয়, কালকে সারা রাতেই প্রায় ঝড় হয়েছে, সেই জন্য মনটা খুব একটা ভালো নয় বন্ধুরা। আর যেহেতু ভিডিও রোজ ছাড়ছি সেই জন্য ছাড়তে বাধ্য হচ্ছি আজকে, কিন্তু মনটা একদমই ভালো নয়। কাল থেকে তো কারেন্ট নেই, আজও কারেন্ট আসেনি, জানি না কারেন্ট কালকেও আসবে কি না। ফোনে তো চার্জ প্রায় শেষ হয়ে এসেছে, ভিডিও কালকে ছাড়তে পারবো কি না সেটা জানি না। আমাদের মৌরলা মাছের চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে, আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটিকে ফলো করে দিও প্লিজ। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ খুব ভালো থেকো আর সুস্থ থেকো।